গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SDG কিচেন অ্যান্ড ব্লগ। আজ ব্লগটা শুরু করলাম সকালবেলার 2 কাপ লিকার, চা আর বিস্কিট দিয়ে। দেখতে থাকুন কি করি সারাদিন, একের পর এক রান্নাবান্না কাজ। এখানে আমি কালকে কেটে রাখা পালং শাক, কালো জিরা, কাঁচা লঙ্কা সম্বার দিয়ে তারপর পালং শাক আলু ভেজে করে নিলাম সকালের খাওয়ার জন্য। তার সঙ্গে আবার মূলা বটি করব। এখন কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দিলাম, তারপর মূলাগুলি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব হলুদ লবণ দিয়ে। আর কিছু দেব না এই মূলা বটির মধ্যে। এই দিয়েই আমার মূলা বটি কমপ্লিট হয়ে যাবে। আর সকালের খাওয়ার জন্য শাক, মূলা বটি আর সঙ্গে ছিল ডাল। ডালটা কালকের ছিল, অনেকখানি ডাল কালকের রয়ে গেছিলো, তাই দিয়ে সকালবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। অনেকখানি হয়ে যাওয়ার পরে, ম্যাক্সিমাম টাইম হয়ে যাওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম মূলা বটির মধ্যে, সামান্য চিনি আর ধনেপাতা অ্যাড করলাম। এখন ভাত বেড়ে নেব। সকালের ভাত, এই কালকের ডাল আর পালং শাক আর মূলা বটি, এই দিয়ে আমরা সকালে ভাত খেয়ে নেব। সকালবেলা খাওয়ার পরে একবার সন্ধ্যার সময় আসলাম, টিফিন করে নিচ্ছি। দুধ, চিরা, কলা। হ্যালো বন্ধুরা, আমি রাত্রেবেলা আবার চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না করছি। এই যে ফুলকপি ভাজা বসিয়েছি। ফুলকপি আলু ভেজে নিয়েছি আর ফুলকপি ভাজা হচ্ছে। মাছের ঝোল করব এখন। রাত্রেবেলা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। দুপুরে শুধু মূলোর বটি এটা একটু আছে, আর কিছু নেই রাত্রেবেলা খাওয়ার জন্য। আর একবারে করে নেব, যাতে সকালবেলাটাও চলে যায়। যে এখানে ফুলকপিগুলি ভাজা করে নিচ্ছি। মাছের ঝোল করব। এই যে এখন রাত্রেবেলা বাজার করে নিয়ে এসছে, মাছের ঝোল করে নেব। মাছগুলি ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদ, লবণ এবং একটু গুঁড়া লঙ্কা দিয়ে ভালো করে মেখে তারপর মাছগুলি ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি নামিয়ে তারপর মাছ ভাজা করব, তারপর মাছে সম্বার দেব। আমার মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিচ্ছি আমি মেথি। আর এখানে মশলা বানিয়ে রেখেছি। এখানে হচ্ছে লবণ, হলুদ, আধা চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে আমি মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন মশলাটা দিয়ে দেব। আর মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। তারপর একে একে ফুলকপি, আলু
ভাজা হয়ে আসছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। বেশি করে ঝোল দিয়ে দিয়েছি, এটা এখন ফুটতে থাকবে। ফুটলে তারপর আলু, ফুলকপি আর মাছ দিয়ে দেব। যে ঝোলটা ফেনা উঠেছে, এখন দিয়ে দেবো সব একে একে। মাছগুলো দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলিও দিয়ে দেব। একটু ঝোল বেশি রাখবো মাছের ঝোলটাতে। এখন আর একটু 5-10 মিনিট পরে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার মাছের ঝোল। বাস বাটিতে 5-10 মিনিট পরে নামিয়ে নেব। আজকের ব্লগটা আমি খাওয়ার সময় শেষ করে দেব। যে রাতের খাবার বেড়ে নিয়েছি, এখানে মাছের ঝোল আছে আর দুপুরের মূলা বটি আছে। এটা দিয়ে এখন রাত্রেবেলা খাওয়া হবে। মাছের ঝোল, মূলা বটি। গুড নাইট ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। রাতের খাওয়া দিয়ে ব্লগটা শেষ করলাম।